সুপ্রভাত, নমস্কার প্রিয় দর্শক, অরূপ জার্নি চ্যানেলের থেকে স্বাগত। আমি অরূপ। যারা নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব এবং যারা নতুন দর্শক, প্রত্যেকে বলে রাখি, কাঁচরাপাড়ার বুকে এমন একটি বিগ্রহ, এমন একটি মন্দির আপনাদের আজকে দর্শন করাবো যা সত্যি মানুষের কাছে অজানা। এক প্রাচীন মন্দির যেখানে অজস্র দেবতা, অসংখ্য দেবতা এখানে পূজিত হচ্ছেন, আর যেন এর গঠনশৈলী দেখার মতো, যেন উড়িষ্যার সেই একটা গঠনশৈলী যেন এখানে প্রতিফলিত হচ্ছে। আমার চারপাশে দেখছেন যে উঁচু স্তম্ভ, মন্দিরের চূড়া, এটি হলো মন্দিরের চূড়া। দেখুন, যেন মনে হচ্ছে উড়িষ্যার সেই পুরীর জগন্নাথ দেবের মন্দির, তার আদলে যেন প্রতিষ্ঠিত এটি। আর পিছনে এই মন্দিরটিও দেখুন কতটা উচ্চ, প্রায় চারতলা বাড়ির সমানই বলা যায়। কিভাবে আসবেন, মন্দির কখন খোলা থাকে, মন্দিরের কি নিয়মাবলী আপনারা জানতে পারবেন। আসতে গেলে যে স্টেশন নামবেন, শিয়ালদা থেকে কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন। বেরিয়ে ঠিক সোজা মুখ রেখে আপনাকে এগোতে হবে, গাড়ি ধরার দরকার হবে না। সোজা এগিয়ে আসবেন, আপনাদের দেখিয়ে দেবো কাঁচরাপাড়া স্টেশন থেকে রাস্তাটা। সোজা এগিয়ে আসলে আপনাদের ফলো করতে হবে তানিস্ক শোরুম। হাঁটতে থাকবেন, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট। একটা মোড় পড়বে, বাস ক্রসিং, সেটা পেরোবেন। পেরিয়ে এলে 5-10 মিনিট হাঁটলে একটা তানিস্কের শোরুম পড়বে আপনার বাঁ হাতে। বাঁ হাত চেপে আসবেন, তাহলে বাঁ হাতে পড়বে তানিস্কের শোরুমটা। ঠিক খেয়াল রাখবেন, তার পাশ দিয়ে একটা রাস্তা ঢুকেছে, রাস্তা ঢুকে সোজা চলে আসবেন। লোককে জিজ্ঞেস করতে পারেন লোকেশান, শম্পা সুইটস। শম্পা সুইটস ঠিক পেলেই ডান দিকে টার্ন নেবেন। ডান দিকে টার্ন নিয়ে একটা বাড়ির বড় লোহার গেট যেমন হয়, আপনাদের দেখিয়ে দেবো, ঠিক সেরকম গেট ভেতর দিয়ে ঢুকলেই পাবেন। মন্দিরটি অনেক পুরনো, চট করে বুঝতে পারবেন না যে এটা এখানে মন্দির আছে, যেহেতু প্রাচীন। এবং এখানে খুব একটা নিত্যদিন পুজো যেরকম হয় সচরাচর আমরা দেখি মন্দিরে খোলা থাকে, সেরকম পাবেন না, বন্ধ থাকতে পারে। পুরোহিত এখানে যিনি আছেন তার নাম্বার আমি দেবো, ওনার সঙ্গে যোগাযোগ করে আসবেন, তাহলে সুবিধা হবে। ওনার আমি সাক্ষাৎটা দিয়ে দেবো। আর এখানে সবচেয়ে যেটা বিশেষত্ব, মানে কি দেবতা নেই, অসংখ্য দেবতা আপনাদের এক এক করে দেখাবো। আপনারা শুধু 2 চোখ মেলে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টটা করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার পরিবারে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের 2025 সাল। তাহলে আসুন এবার ভিডিওতে যে মন্দির, মূল মন্দির এবং পাশাপাশি যে মন্দির, সবই দর্শন করাবো। সব বিগ্রহগুলি আপনাদের দর্শন করাবো। কেন প্রথমে আমি যখন ঢুকলাম তখন মন্দিরটি বন্ধ ছিল। পুরোহিত এলেন, তাহলে ভালোই হলো, মন্দিরগুলো, বিগ্রহগুলো পরিষ্কার করে আপনাদের দেখাতে পারলাম। তাহলে আসুন ভিডিও শুরু করি। নমস্কার। এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখতেই পাচ্ছেন কাঁচরাপাড়া স্টেশনের টিকিট ঘর। এই সোজাসুজি একটু রাস্তা চলে গেছে, এই রাস্তা বরাবর সোজা বাম পাশ ঘেঁষে এগোতে থাকবো। এই রাস্তার বরাবর সোজা এগিয়ে গেলে পাবেন একটা বড় ক্রসিং, 4 মাথায় ক্রসিং আছে। এই যে সেই ক্রসিং, এই ক্রসিংয়ের ওই দিক দিয়ে আমরা সোজাসুজি স্টেশন থেকে এসেছি। ওই স্টেশন থেকে এলাম, এসে এই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাও। কোনো দিকে টার্ন নেওয়ার কোনো দরকার নেই, সোজা এগিয়ে আসলেই
একটু খেয়াল রাখবেন বাম পাশে এই লাল রঙের এই তানিক শোরুম, এই তানিক শোরুমের পাশেই বাঁ হাতে একটি রাস্তা ঢুকেছে, কুঞ্জ বাসু রোড। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব, একদম শম্পা সুইটস, এটা কোয়ালিটি সুইটস। এখানেও একদম সোজা রাস্তা বরাবর এগিয়ে যাবে, কোনো দিকে টার্ন নেওয়ার দরকার নেই। ওই দিক দিয়ে সোজা এগিয়ে আসলাম, এগিয়ে এসে এখানে একটা পার্টি অফিস পড়বে, এই পার্টি অফিস সোজাসুজি হাঁটতে থাকবো, ডান দিকে টার্ন নেওয়ার দরকার নেই, সোজা এগিয়ে যাব। এই হচ্ছে শম্পা সুইটস, এই ক্রসিং, এই ক্রসিংয়ে এসে ডান দিকে আপনাকে যেতে হবে। এই ডান দিকে আমি যাব, ডান দিকে গিয়ে ঢিলছোড়া দূরত্বেই পেয়ে যাব মূল মন্দির বা মূল আমার গন্তব্যস্থল। দেখতেই পাচ্ছেন যেন একটি বাড়ির গেট, বড় গেট যেমন হয় সেরকমই, কিন্তু ওপর দিকে তাকালেই দেখতে পাবেন মন্দিরের চূড়া। আসুন তাহলে গেট দিয়ে ভেতরে ঢুকি। সতীশ নন্দী রোড, শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণজির মন্দির, প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব। রাম সীতা লক্ষণ, এখানে দেবতার অসংখ্য দেবতা এখানে পূজিত হচ্ছেন, অধিষ্ঠিত। সত্যি প্রাচীন একটি মন্দির, একটি অজানা মানুষের কাছে, সত্যি অসাধারণ।
লক্ষ্মীনারায়ণজির মন্দির এবং এটি হলো রামচন্দ্র দেব মানে ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি মন্দির, যেটা আপনাদের দেখাবো সেই সমাধি মন্দির। এই হচ্ছে এটা রাম সীতা লক্ষ্মণের একটি মন্দির। আপাতত এই সময় বন্ধ ছিল, একটু পরে আপনাদের খোলাবে, পরিষ্কার বিগ্রহ দেখাবো। এখানে রাম সীতা লক্ষ্মণ অধিষ্ঠিত। এরপরে এরকম ছোট ছোট বেশ খুপড়ির মধ্যে অনেক বিগ্রহ রাখা রয়েছে, এক এক করে আপনাদের দর্শন করাবো। এখানে বজরংবলী হনুমানজির বিগ্রহ রয়েছে। এখানে সন্তোষী মাতার বিগ্রহ, এখানে আরেক দুর্গার মূর্তিও পাবো, যেখানে দুর্গা স্বয়ং নিজ দুর্গার একটা মূর্তি এখানে দেখতে পাবো। এটি লক্ষ্মী দেবী আছেন, এটা লক্ষ্মী দেবীর বিগ্রহ। এখানে আরেকটি বিগ্রহ রয়েছে। এটি মা দুর্গার একটি বিগ্রহ আছে যতদূর জানলাম। এখানে রয়েছে রাধা গোবিন্দ। এখানে একটি বিগ্রহ রয়েছে, খুব সুন্দর, এর মনোরম মুখ, মুগ্ধ হয়ে গেলাম।
শিব পার্বতীরও বিগ্রহ রয়েছে। সঙ্গে থাকুন, আরও বিগ্রহ এবং সম্পূর্ণ পরিষ্কারভাবে তার মুখচ্ছবি আপনাদের সামনে তুলে ধরব। আমরা যাব এবার জগন্নাথ দেব মন্দির। নমস্কার জানাই আমার চ্যানেল অরূপ জার্নি। আমার নাম হচ্ছে অরূপ দাস। দর্শকদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি। আর আমি এখানকার পুরোহিত, পুজো করি। আমাদের রামচন্দ্র যে ছিল, রামচন্দ্র গুরুদেব, হ্যাঁ, সেই আমাদের গুরুদেব যে ছিল সে পুজোটা আলোচনা করেছিল। আচ্ছা, কত বছর এটা হলো? অনেক বছর ধরে দেখছি আমরা ছোটবেলায় পুজো করে আছি। বাবা যখন পুজো করতো আচ্ছা, তখন থেকে এটা চলছে আমাদের। আচ্ছা, সালবার সব লেখা আছে, সব আচ্ছা লেখা আছে। আচ্ছা, আর এখানে এমনি কিরকম অনুষ্ঠান কিছু হয় বিশেষ? এখানে জ্যৈষ্ঠ মাস অনুষ্ঠানটা, আষাঢ় মাসে একটা অনুষ্ঠান হয়, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো সবই হয়, পুজো হয়। আচ্ছা, এখানে এমনি কখন মানে প্রসাদের কিছু ব্যবস্থা আছে কি? ব্যবস্থা আছে। নিত্যদিনে হয় কি? নিত্যদিনে লোকদানা দেওয়া হয়। আচ্ছা, লোকদানা দেওয়া হয়। আচ্ছা, এমনি এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা? ভোগ প্রসাদ মানে আপনার যেমন বললেন, আপনার দুর্গা পুজো ভোগ হয়, আচ্ছা, কালী পুজো ভোগ হয়, আচ্ছা, তখন দেওয়া লক্ষ্মী পুজো ভোগ হয়। আচ্ছা, ভোগ হবে তোমার গুরুদেবের মানে পুজো হয়, গুরুদেবের পুজো হয়। আচ্ছা, আচ্ছা। আর আমাদের কমিটি যারা আছে তারা পয়সা পয়সা এসে এমনি এমনি এই মন্দির কিরকম খোলা থাকে, কখন এসে দর্শক দেখতে পাবে? এবারে আপনি রবিবার দিনে আসলে আপনি সন্ধ্যে 7টা পর আসবেন। রোববার সন্ধ্যে 7টার পরে, মঙ্গলবার দিন 7টা খোলা থাকবে, 11টার পর খোলা থাকবে। মঙ্গলবার 11টার পর খোলা থাকে, এলে তাহলে পাবে। হ্যাঁ, মানে মন্দির দর্শন, মানে ঠাকুর বিগ্রহ দর্শন করতে পারবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই হচ্ছেন সেই গুরুদেবের মূর্তি রামচন্দ্র দেব। এনার সমাধি মন্দির আপনাদের দেখাবো। আসুন, এখানকার বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা দেখে নিই, কী কী অনুষ্ঠান হয়। সরস্বতী পূজা, বাসন্তী পূজা, অন্নপূর্ণা পূজা, রামনবমী পূজা, মন্দির প্রতিষ্ঠা দিবস, তারপর পরমাদ্য গুরুদেব শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের মহাপ্রাণ দিবস হয়, জগন্নাথ দেবের রথযাত্রা, উল্টো রথ, গুরু পূর্ণিমা, বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানগুলো এখানে হয়ে থাকে। দুর্গা পূজা, কালী পূজা তো আছেই, এবং শিবরাত্রি ব্রত। এখানে শিব লিঙ্গটা দেখুন, আচ্ছা, অসাধারণ এখানকার শিবলিঙ্গ। আচ্ছা, এটি অনেক শিবলিঙ্গ এখানে বসানো রয়েছে। দুটি ছোট রয়েছে আর একটা বড় রয়েছে, না? আচ্ছা, আচ্ছা, এখানে একটি সাদা শিবলিঙ্গ আছে। আচ্ছা, হ্যাঁ, এখানে কৃষ্ণের একটি পালক বুঝে একটি, এটা সত্যনারায়ণ আছে, সত্যনারায়ণ আছে। আর এটি হলো মনসা।
এটি গণেশ মূর্তি, হ্যাঁ। শ্রী শ্রী গণেশ। এখানে রয়েছে, এটি কি বিগ্রহ রয়েছে? কুবে দেবতা। ও কুবের, এটি শ্রী কুবের দেবতা বিগ্রহ। গোপাল আছে। এখানে গোপাল রয়েছেন। আর এদিকে আছে আপনার রাধা গোবিন্দ, কৃষ্ণ আছে। এখানে রাধা গোবিন্দ রয়েছে। আর আপনার এটা হচ্ছে মঙ্গল ঘর। ওইখানে চলুন, আমি জায়গায় আছি। এটা হচ্ছে এনার নাম রামচন্দ্র দেব। রামচন্দ্র দে। রামচন্দ্র। আচ্ছা, শ্রী শ্রী রামচন্দ্র দে এনারই প্রতিষ্ঠিত এই মন্দির। ইনি সেই শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির। ইনি হলেন এখানকার গুরুদেব। এটি হচ্ছে মহলা দেবতা, এর একটি উঁচু স্তম্ভের ওপর অধিষ্ঠিত। হ্যাঁ। আচ্ছা, নামটা লক্ষ্মীনাথ মন্দিরে করেছিল। অপূর্ব সুন্দর একটি স্থান, অনেক বছরের পুরনো হয়ে গেল। ওপাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণ আছে, গণেশ আছে, সত্যনারায়ণ আছে, রয়েছে। এখানে ফটো তুলছেন, আমাকে তুলেছেন। এ হচ্ছে এখানকার কালী মন্দির প্রতিষ্ঠিত। মহাদেব নেই, এখানে মহাদেব নেই, এটা একটা বৈশিষ্ট্য এখানকার। একে কি শ্যামা বলবো? একে শ্যামাকালী বলতে হবে। দেখুন দর্শক, এখানে কিন্তু মহাদেব নেই, এখানে শুধুই শ্যামা মা প্রতিষ্ঠিত।
এটি কালী পুজোয় এখানকার পুজো হয় এখানে। আচ্ছা, এই পৌষ মাসে হয় পুজো, কার্তিক মাসে একটা হয়। এটি সজ্জা সামনে। এখানকার গুরুদেব যিনি, গুরুদেবের বিগ্রহ এনে এটি কি সমাধি মন্দির? রামচন্দ্র দে, শ্রী শ্রী গুরুদেব রামচন্দ্র দে। রাম সীতা লক্ষ্মণ। এখানে দেবতার অসংখ্য দেবতা এখানে পূজিত হচ্ছেন, অধিষ্ঠিত। সত্যি প্রাচীন একটি মন্দির, এটি অজানা মানুষের কাছে, সত্যিই অসাধারণ। নমস্কার প্রিয় দর্শক, কাঁচরাপাড়া সতীশনন্দ রোড একটি প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দিরে থেকে আপনাদের যে ভিডিও প্রদর্শন করলাম আজকে, এই ভিডিও আজকে শেষ করতে চলেছি। আজকে জানুয়ারি মাসের 10 তারিখ শুক্রবার। এই নতুন বছরে একটি নতুন মন্দির আপনাদের পরিবেশন করছি আমার এই চ্যানেলের মাধ্যমে, আমার এই পর্বে। আগের পর্বে আমি নৈহাটি বড়মা ভিডিও প্রদর্শন করেছি, তার পরের ভিডিওটি আমি এটি করতে চলেছি। কাঁচরাপাড়া বুকে এটি সত্যি অসাধারণ। ইউটিউবে খুব একটা পাবেন না, যদিও একটি ভিডিও ছাড়া হয়েছে, পরবর্তী আমি ছাড়ছি। তা সবাইকে আমার তরফ থেকে প্রণাম আর ভালোবাসা। ভিডিওটি শেষ করছি। কেমন লাগলো শুধু আমাদেরকে জানাবেন, তাহলে খুব ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে যুক্ত থাকবেন। নমস্কার জানাই, ধন্যবাদ।